ওরা মনে করছিল যে কোন রকমের বিএনপিকে যদি সরানো যায় তো ওনারা যাই ওর সঙ্গে উঠে যাব। আরে জামাত ইসলামে আমি কোনোদিন নাম ধরেই বলি নাই, এটা হলো মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন কোনো কালে বাংলাদেশে ক্ষমতা আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বাঁচিয়ে আছি এদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে, কারণ এরা সবসময় মানুষের পিঠে খোঁজাখুঁজি করার জন্য ব্যস্ত। এরা এই দেশের উন্নয়ন তো করবেই না, এরা এই দেশকে সিরিয়া বা লেবানন বানিয়ে ফেলবে। অতএব বাংলাদেশ এই ফেনী 3 আসনের জনগণের প্রতি আমার আকুল আবেদন যে কোনোদিন কোনো কালে জামাত ইসলামী জন্য একটা মেম্বারও না হইতে পারে। আর এরা জনগণের উন্নয়ন চায় না, এরা চায় মারামারি, এরা করে মুনাফিকি, এরা বলে মিথ্যা কথা, এরা সুযোগ সন্ধানী যে আমাকে যদি বাদ দিতে পারে তো নিজেরা হইয়া যাবে। এটা হলো শয়তানের সুযোগ সন্ধানের চেষ্টা। এদেরকে কোনোভাবেই আর সুযোগ দেওয়া হবে না। এই ফেনী এবং দাগনভূঞা এবং সোনাগাজীতে আল্লাহর রহমতে এদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। যাই হোক, আপনাদের কাছে আজকে এসেছি দানের শেষের জন্য একটা ভোট চাওয়ার জন্য। যদি আগে বলছি, যদি দানের শেষে ভোট দিয়ে যদি আমরা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি, আমাদের যোগ্য নেতা তারেক রহমান যদি সরকার প্রধান হয়, তাহলে আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর আমাদের ফেনী 3 আসনে আমাদের মা বোনের ভোটার আমাদের পুরুষ ভোটার থেকে বেশি। ওদের দয়া করে আপনারা বাড়িতে গিয়ে দয়া করে আমার মা বোনদের একটু বলবেন যেন 12 তারিখে গিয়ে দানের শেষে একটা ভোট দেয়, তাহলে আমি একটা সুযোগ পাবো। সেই সুযোগের আমি ইনশাল্লাহ সদ্ব্যবহার করব, যাতে করে আমাদের ফেনী এই 3 আসনের আমার প্রিয় সোনাগাজী এবং দাগনভূঞার সব ধরনের উন্নয়ন আমরা করতে পারি। সেটা নদী ভাঙ্গন হোক, স্কুলের মান উন্নয়ন হোক, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হোক, সব কাজে আপনাদের সাথে একত্রে মিলেমিশে এই 2টা থানার উন্নয়ন করবো ইনশাল্লাহ। এ কথা বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।